আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা রাইট ফর্ম অফ ভার্বসের একটি চমৎকার রুলস পড়ব। যদিও এটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরই একটি অংশ। সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ আ সাবজেক্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হিসাবে থাকতে পারে না। তারপরেও অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে রুলসগুলি কেমন হয়। উদাহরণ যদি একটু খেয়াল করি, আমরা স্ট্রাকচারটা যদি একটু খেয়াল করি তাহলে দেখব এখানে লিখছি দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের সামনে যখন দা বসে যায় তখন সেটি প্লুরাল কমন নাউনের মতো কাজ করে, তাই এরপরে আমরা ভার্ব প্লুরাল ব্যবহার করি। এক্সাম্পল লিখছি, দ্য পুয়ার আর সাফারিং আ লট, গরিবরা অনেক কষ্ট পাচ্ছে। দ্বিতীয় আরেকটা এক্সাম্পল লিখছি, দ্য রিচ হ্যাভ বিগ হাউসেস, ধনীরা বড় বড় বাড়ি রাখে বা বড় বড় বাড়ি আছে। আবার দ্বিতীয় আরেকটা রুলস আছে এখানে এমন যে স্ট্রাকচার দিয়ে বুঝি আগে, আমরা অ্যাডজেক্টিভের পরে যে আমরা ভার্বটি ব্যবহার করব সেই ভার্বটি তারপরে থাকা নাউন অনুযায়ী বসে। উদাহরণ যদি একটু দেখি তাহলে বুঝবো। ফার্স্ট এক্সাম্পলে লিখছি যে সাইলেন্ট, যেটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর দ্য লিভস অফ দ্য ওয়াইস, এই দ্য লিভস অফ দ্য ওয়াইস এর উপর ভিত্তি করে আমরা আর ব্যবহার করছি, যেহেতু এটি প্লুরাল তাই আমরা এখানে ভার্বটিও প্লুরাল করেছি। অর্থ দাঁড়াচ্ছে কি, জ্ঞানীদের ঠোঁট নীরব থাকে। আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটা লিখছি যে ব্রাইট, যেটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এরপর আমরা ইজ ব্যবহার করছি। ব্রাইট ইজ দ্য লাইট অফ নলেজ, যে দ্য লাইট অফ নলেজের উপর বেস করে কিন্তু আমরা ইজ বসিয়েছি। এখানে দ্য লাইট অফ নলেজ এটি সিঙ্গুলার, তাই এখানে ভার্বটিও আমরা সিঙ্গুলার ব্যবহার করেছি। জ্ঞানের আলো উজ্জ্বল। আশা করি রুলস দুটি খুব সহজেই স্মরণ রাখা যাবে, আর আমরা আরো চেষ্টা করব এই ধরনের অনেকগুলো উদাহরণ তৈরি করার। থ্যাংক ইউ।